আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাজ্য 5 অ্যানিমেলিয়া, অর্থাৎ আজকে আমাদের শেষ রাজ্য অর্থাৎ রাজ্য 5। এটি আমাদের শেষ রাজ্য, রাজ্য অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জীব কারা? অ্যানিমেলিয়া জীব হচ্ছে আমাদের সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীরা। দেখো, আমরা মানুষ, আমরাও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ি। সো এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে অত কঠিন ভাবে মনে রাখতে হবে না, কারণ আমাদের মধ্যে যে আর কি বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট। অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং এরা বহুকোষী জীব। তাহলে আমরা কি দেখতে পেলাম? অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী। পরের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি বোঝায়? হেটারোট্রফিক হচ্ছে যেসব প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না, এরা অন্য কোনো প্রাণী বা জীবের উপর খাদ্যের জন্য নির্ভরশীল করে থাকে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি দেখলাম? 2 নম্বর বৈশিষ্ট্য, এরা হেটারোট্রফিক। এবং আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা গলাধঃকরণ করে থাকে। দেখো, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের মধ্যে কোনো কোষপ্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর থাকে না, যার কারণে এরা খাদ্য তৈরি করতে পারে না। অর্থাৎ প্লাস্টিড না থাকার কারণে এখানে কোনো ক্লোরোফিল নেই, এবং ক্লোরোফিল তো না থাকলে আমাদের শরীরের মধ্যে খাদ্য তৈরি হবে না। তাহলে আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের কি কি নেই? কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর থাকে না। দেখো, এখানে আরেকটা অঙ্গাণু যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের জীবের মধ্যে থাকে। কেন? কারণ এরা খাদ্য তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বা পাওয়ার হাউস। এরা খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করে। 4 নম্বর বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়া যৌন জনন সম্পন্ন করে। এরা কিভাবে যৌন জনন সম্পন্ন করে? একটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক স্ত্রীর হ্যাপ্লয়েড অঙ্গাণুর মাধ্যমে এরা যৌন জনন সম্পূর্ণ করে। আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা যৌন জনন সম্পূর্ণ করে থাকে। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা যৌন জনন সম্পূর্ণ করে এবং এদের ভ্রূণ সৃষ্টি হয়। এখানে আমাদের ভ্রূণ সৃষ্টি হওয়ার পরবর্তীতে এখানে একটি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তাহলে দেখো, আমাদের অ্যানিমেলিয়া রাজ্যে ভ্রূণীয় স্তরের সৃষ্টি হয়। আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ কি কি? অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরাও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো, মানুষ, গরু, ছাগল, বাঘ, মহিষ সবকিছুই কিন্তু আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমাদের রাজ্য 5 অ্যানিমেলিয়া, যার দ্বারা আমরা 5টি রাজ্য শেষ করলাম। এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য থাকতেছে শ্রেণীবিন্যাসও আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তোমরা ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা বায়োলজি ক্লাস দেখার জন্য তামান্না সায়েন্স কেয়ারের ফেসবুক পেজে ফলো করো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো।